সাদা রঙের কাপড়ের ওপরে তোমরা যেমনই ডিজাইন করো না কেন সেটা কিন্তু ভালো লাগবে, কেননা এটার উপরে সব সুতা এত সুন্দরভাবে মানানসই হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটির প্রিন্ট কিভাবে করেছি সেটা দেখাবো, আর তার সাথে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তাহলে এখানে দেখো, এই ডিজাইনটা আমার আগে থেকে আঁকানো ফুটা করা ছিল, আর তারপরে প্রিন্ট করছি। আর প্রিন্ট করা কিন্তু অনেক সহজ। অনেকে আমাকে এরকম কোশ্চেন করেছো যে ধোয়ার পরে এই যে কেরোসিন দিয়ে প্রিন্টটা করা হচ্ছে, এই গন্ধটা থাকবে কি না। তো যখন তুমি ওয়াশ করবা তখন এটা থাকবে না। আর ওয়াশ করার জন্য একটা নিয়ম আছে, সেটা টিউটোরিয়াল আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে কোনো প্রকার কোনো দাগ থাকবে না বা কোনো গন্ধও থাকবে না। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবা। তো এখানে দেখো, ওই যে প্রিন্ট করা হয়ে গেছে, জামা ওড়না দুটাই আমি প্রিন্ট করে ফেলেছি। এবার হচ্ছে সুতা ম্যাচিং করার পালা। যদিও বা হয়তো বললাম সাদার ওপরে যেমন কালারই দাও সেটাই ভালো লাগে, তারপরেও তো হয় না যে একটু বেশিভাবে ফুটুক, বেশি সুন্দর লাগুক, তার জন্য যেটা দিতে হয়। তো চলো এখানে সুতা ম্যাচিং করা যাক। তো এখানে দেখো বাসন্তী হলুদ, তারপরে লাল যে সুতাটা আছে, লাল বলতে লাল খয়েরি যেটা সেটা, তারপরে এখানে দিয়ে দিলাম জলপাই পাতার জন্য আমি দিব, আর এইখানে দিয়ে দিলাম কমলা কালার। তো এখানে 4 রঙের মাল্টি সুতা দিয়ে এই ডিজাইনটা করব। তো এবার বলো তো, এটা কি ভালো লাগবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে মাশাআল্লাহ লাগবে। তো পুরোটা যখন কমপ্লিট হবে তখন তোমাদের সাথে শেয়ার করব, তখন আমাকে জানাবা। তো চলো কিভাবে সেলাইটা করা হয় সেটা তোমাদেরকে দেখাই। তো এইভাবে সুতাগুলো আমি ভাগ ভাগ করে কর্মীদের হাতে কাজটা দিয়ে দিই, তারা কিন্তু সেলাইটা কমপ্লিট করে। অনেকে ভাবতে পারো যে এতগুলো কাজ আমি একা করি, তো একা আমার পক্ষে অসম্ভব। আমার কর্মী আছে, তারা মিলে কিন্তু আমার সাথে কাজগুলো করে। তো এখন যে সেলাইটা দেখানো হচ্ছে, এই সেলাইটা হচ্ছে খেজুর পাতা সেলাই। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা কতটা সহজ। এপাশ ওপাশ করে ফোর তুললেই কিন্তু হয়ে যাবে লম্বালম্বিভাবে। তো এবার আমি কি করব, এবার এখানে আমি যে ডালগুলো আছে ডালগুলোতে দিব লাখনো সেলাই বা সুজনি সেলাই। দেখো এই সেলাইটাও কিন্তু অনেক সহজ। তো আমি আমার ড্রেসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে পাতার ক্ষেত্রে খেজুর পাতা বা মাছকাটা এ দুটার মধ্যে একটা ব্যবহার করি, আর ডালের ক্ষেত্রে সুজনিটাই বেশি ব্যবহার করি অন্যান্যগুলোর থেকে। তো এই তো দেখো পুরোটা আমি এইভাবে সেলাই করে নিব। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা। যতগুলো ডাল আছে পাতা আছে সবগুলো আমি জলপাই কালার সুতা দিয়েই এখানে সেলাই করে নিব। তো চলো এবার শাটিং ভরাট দিয়ে তোমাদেরকে ফুলগুলো সেলাই করে দেখাই। এই সেলাইটাও কিন্তু অনেক সহজ, আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ফুলগুলো এত সুন্দরভাবে ভরাট হয়ে যায় না, দেখতেই কিন্তু ভালো লাগে। তো আমি প্রত্যেকবারই কিন্তু 3 তার সুতা ব্যবহার করছি। সুজনি বলো, পাতা বলো, অথবা এই যে ভরাটের ক্ষেত্রে 3 তার ব্যবহার করছি। আর আমি সবসময় সুন্দরী সুতারই কাজ করি। তো এই তো দেখো, এটা হচ্ছে শাটিং ভরাট সেলাই। এপাশ ওপাশ করে দাগ বরাবর টানাটানি করে সুতার যে কাজটা করলে কিন্তু হয়ে যাবে। এটা আরও সহজ। যারা নতুন আছো তাদের অবশ্যই একটু অসুবিধা হবে শিখতে, কিন্তু যারা জানো তারা দেখলেই বুঝতে পারবা যে সেলাইটা কতটা সহজ। আর অনেকেই আছো যারা অনেক সুন্দর সুন্দরভাবে সেলাই পারো, আমি তাদের কাছে কিছুই না। তো এইভাবেই আমাকে পুরো ফুলটা সেলাই কমপ্লিট করতে হবে। দেখো একটা পাপড়ি তোমাদেরকে আমি সেলাই করে দেখাইলাম, বাকি পাপড়িগুলো আমি এইভাবেই সেলাই করে নিব। তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর লাগবে দেখতে। আর এখানে যে ফুলগুলো আছে না, সে ফুলগুলো কিন্তু সবগুলো আমি এক কালার সুতা দিব না। এখানে তোমাদেরকে আমি একটা কালার দিয়েই সেলাই করে দেখাইলাম, বাকি যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন কালার হবে। মানে এই তো দেখাইলাম না যে আমি 4 রঙের মাল্টি সুতা দিয়েছি, পর পর করে একটার পর একটা ফুল হবে। যেমন ধরো যে একটা বাসন্তী দিলাম, তারপরে একটা কমলা দিলাম, একটা লাল খয়েরি দিলাম, এইভাবে 3টা আমি দিব। পরপরভাবে দিলে বেশ ভালো লাগবে দেখতে। তো এই তো দেখো আমার পুরো ফুলটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে আমি ডলার বসানোটা দেখাই। প্রত্যেকটা যে ডলারগুলো আছে এই ডলারের জন্য আমি জলপাই সুতাই
দেব। তো আমি সবসময় ফুটা ডলারটাই ব্যবহার করি। আর এখন যে ডলারটা ব্যবহার করছি এটা হচ্ছে 10 নম্বর ডলার। একটু বড় বড় ডলার আমি দেওয়ার চেষ্টা করি যাতে ভালোভাবে দেখা যায় আর সুন্দর লাগে দেখতে, মানে একটু ঝকমক করবে, ভালো লাগবে না ওই রকম। তো এবার দেখো 2 ফুটা দিয়ে আমি ঘিরে নিলাম, মানে শক্তভাবে যাতে এটা ছুটে না যায়। আর তারপরে এই ডলারটা কিন্তু একটু আলাদাভাবে বসাবো। দেখো এখানে এক সিরিয়ালে 4 বার আমি টানা দিয়ে দিলাম। তো প্রথমে এই সোজা দিয়ে দিলাম, তারপরে আরেক সোজা দিয়ে দিলাম। তো অনেক ক্ষেত্রে 5 বারও হয়ে যায়, তো এটা একটু ফাঁকা হয়ে গেছিলো বলে 5 বার দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আমাকে পুরোটা দেখো ভরিয়ে নিতে হবে, তাহলে এই ডলারটা বেশি টেকসই হবে। যারা নিজেদের জন্য বানাইতে চাও তারা অবশ্যই এরকমভাবে শক্ত শক্ত করে করবা যাতে ভালো হয় আর এটা না ছেড়ে, যদিও ছিঁড়বে না সেটা না, কিন্তু সুন্দরের ব্যাপার আছে না সেইটা। তো এই তো দেখো এই যে কোনো একটা ফাঁকে থেকে আমি সুই তুলে নিয়ে এইভাবে বারবার পেঁচাইতে থাকবো, তাহলেই কিন্তু ডলারটা কমপ্লিট হয়ে যাবে। একটা আপু আমাকে কমেন্ট করেছিলে যে ডলার কিভাবে বসাইতে হয় যেন আমি দেখাই। তো এই তো দেখো ডলার বসানো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবা। এটার আঁকানোর টিউটোরিয়াল কারা কারা চাও সেটা আমাকে জানাবা। ড্রেসটি কমপ্লিট হয়ে গেলে দেখতে চাও কিনা অবশ্যই জানাবা। যারা যারা সেলাই জানো ঝটপট শুরু করে দাও ড্রেস বানানোর জন্য, আর যারা যারা জানো না তারা তারা আমার থেকে ড্রেস নিতে পারো। তো ড্রেস নিতে গেলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলে নিতে পারবা। তো এই দেখো এখানে ডলার বসানো হয়ে গেছে। তো এবার আমি এই সুতাটা ভেতর দিয়ে দিয়ে নিচে গিটু দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ও হ্যাঁ বলে দিই, আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। ইউটিউব চ্যানেলের নাম, পেজের নাম, সবগুলোর নাম একই। এই তো দেখো বললাম না পর পর একটা একটার পরে কালার এভাবে দিব, তাহলে ভালো লাগবে। এই তো কিছুটা কাজ হয়েছে, পুরোটা এখনও বাকি আছে। তো পুরোটা হয়ে গেলে কারা কারা দেখতে চাও জানাবা। আর এতখানি করার পরেও দেখো কতটা সুন্দর লাগছে, তাহলে চিন্তা করো যখন ড্রেসটা পুরো কমপ্লিট হবে তখন কত সুন্দর লাগবে। এমনি কি বলি যে সাদার উপরে যাই দেওয়া হয় তাই ভালো লাগে, মানে সাদার উপরে যদি সাদা সুতারও কাজ করো না তাও দেখবা যে এত সুন্দর লাগছে। আর বিশেষ করে ডলার বসাইলে কেন জানি একদম ফুটে আর ঝলকায়, বেশ ভালো লাগে দেখতে। এখন আমার কি ভালো লাগে নাকি তোমাদেরও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবা। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবা। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।